আজ আমি ইসলাম ধর্মের বা মুসলিম ধর্মের সালাত বিষয় নিয়ে আলোচনা করব। সালাত শব্দটি আরবি এবং এই সালাত কথাটির ফার্সি শব্দটি হলো নামাজ। নামাজের বাংলা হলো যোগ বা সংযোগ। যিনি নামাজ বা সালাত প্রতিষ্ঠা করেন তাকে বলা হয়, যিনি সালাত বা নামাজ প্রতিষ্ঠা করেন তাকে আরবি ভাষাতে বলা হয় মুসল্লি, আর তাকে বাংলা ভাষায় বলা হয় যোগী। মুসল্লির বা যোগীর সংজ্ঞায় নিম্নলিখিত আয়াত লক্ষণীয়। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়েমুন, অর্থাৎ তারাই মুসল্লি যারা সালাত বা যোগের উপর সদা সর্বদা অবস্থান করেন। সূরা আল মাআরিজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুদ দাওয়ামি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি। সার্বক্ষণিক নামাজ বা যোগ ওয়াক্তিয়া নামাজের চেয়ে উত্তম। আমরা সমাজের মৌলবীদের নিকট শুনে আসছি যে সর্বশ্রেষ্ঠ নেক কাজ নামাজ বা যোগ বা সংযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ নেক কাজ কি? তিনি উত্তর না দিয়ে চুপ করে রহিলেন। ক্ষণিক পরে ওহী হলো। তিনি বললেন, ধর্মের কারণে বিধর্মীর হাতে গ্রেফতারকৃতকে মুক্তিপণ দিয়ে ছুটাইয়া আনা। 2, আত্মীয়দের মধ্যে এতিমকে দুর্ভিক্ষের সময় আর্থিক সাহায্য দেওয়া। 3, এতিমকে দুর্ভিক্ষের সময় আর্থিক সাহায্য করা। সূরা আল বালাদ 13, 14 এবং 15 নং আয়াত, মক্কি সূরা। আমাদের অনেকেই নামাজ বা যোগ সম্বন্ধে বড় রকমের একটি ভুল ধারণা পোষণ করি। তারা মনে করে পাক কোরআনে একই নামাজ বা সংযোগের কথা 82 বার তাগিদ দেওয়া হয়েছে। ইহা একটি মারাত্মক ভুল কথা। উত্তম কোনো পুস্তক এইরূপ হতে পারে না যাতে একই কথায় পুনরাবৃত্তি অতবার হবে। কোরআনে সালাতের বা যুগের কথা উল্লেখ 82 বার নাই,
আনুমানিক 72 বার আছে। মানুষ যত প্রকার পরিবেশ এবং যত প্রকার ভাবের মধ্যে বিরাজ করে থাকে, তার প্রত্যেকটি অবস্থার প্রেক্ষিতে যেইরূপ সালাত বা যোগ হওয়া প্রয়োজন, তার উল্লেখ সেইখানে করা হয়েছে। অর্থাৎ সেই ভাবের উপর যথাবিহিত সংশোধন এবং উহার রূপায়ণ তার সালাত বা যোগ। এই রূপে প্রায় 72 প্রকার সালাতের বা যোগের কথা উল্লেখ কোরআনে আছে। নফস অর্থাৎ মন বা চিত্ত বিশিষ্ট মানুষ তার রবকে বলিয়া তার একক ভাব রাজ্যে যখন যেই অবস্থায় বিরাজ করে, তখন তার সেই প্রত্যেক অবস্থার জন্য উহার উপযোগী রব সংযোগ তথা সালাত প্রয়োজন, নতুবা ওই ভাবের হালটি তার জন্য সালাতবিহীন সেরেক হয়ে যায়। এই রূপে দেখা যায় সালাত বা যোগ স্বভাবতই ওয়াক্তিয়া ও বহুরূপী এবং তা 24 ঘন্টার আবর্তনশীল ব্যাপার। নৈসর্গিক আবর্তনের সঙ্গে সালাতের বা যোগের ভাবের আবর্তন থাকিতেই হবে। দিন রাতের শত শত ভাবের প্রতিটি ওয়াক্তে তার একটি সালাত হতে হবে। কর্ম ও বিশ্রাম জীবনের 24 ঘন্টার মধ্যে মুমিনের প্রত্যেকটি কর্ম ও চিন্তাই সালাত বা যোগ। যেইখানে যেই মুহূর্তে সালাত নাই, সেইখানে প্রত্যেকটি কর্ম বা বিশ্রামের অবস্থা রবের অনুমোদনহীন এবং তা বেকার। এই রূপে দেখা যায় সালাত স্বভাবতই ওয়াক্তিয়া, কিন্তু 5 ওয়াক্ত নহে। এই কারণে কোরআনে 5 বা 6 ওয়াক্ত সালাতের বা যুগের উল্লেখ নাই। বিশেষ বিশেষ ধরনের সালাতের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সালাত হিসেবে সকাল, সন্ধ্যা এবং শেষ রাত্রির সালাতের বা যুগের গভীর ইঙ্গিতপূর্ণ নির্দেশ কোরআনে দেখিতে পাওয়া যায়। সূরা আল আরাফ 205 নং আয়াত। 24 ঘন্টার প্রায় 72 প্রকার সালাতকে প্রতিষ্ঠা করবার জন্য আনুষ্ঠানিক যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে শিখাইয়া গিয়াছেন, তা 6 ওয়াক্তে বিভক্ত। তাহাজ্জুদ সহ। যেই হেতু এইগুলো অনুষ্ঠান, সেই হেতু এইগুলোতে আঙ্গিক ওঠা বসা ইত্যাদি প্রকাশ্য দৈহিক মহড়া ও ভাবের সঙ্গে জড়াইয়া দেওয়া হয়েছে। আল্লাহর আদেশ ওয়াজেব, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহা পালন করবার পদ্ধতি দেখাইবার জন্য যেরূপ অনুষ্ঠান গ্রহণ করেছিলেন, তা সুন্নতে রাসূল। অনুষ্ঠান অবশ্যই দৃশ্যমান হয়ে থাকে, এই জন্য আনুষ্ঠানিক সালাত বা যোগ চোখে ধরা পড়ে, কিন্তু এইখানে উহার ভাবের অংশটুকু চোখে ধরা পড়ে না। যারা সর্বদা অনুষ্ঠান হতে ভাবের অংশটুকু বাদ দিয়া সালাতের নামে নামাজ পালন করে থাকে, তারা মুনাফেক এবং পরিণামে সম্পূর্ণ রিয়াকার হয়ে পড়ে। ইহার কারণ শুধু অঙ্গভঙ্গি সালাত বা যোগ নহে, ভাবের অনুশীলন ই প্রকৃত সালাত। অনুষ্ঠান পর্বে অঙ্গভঙ্গি সাহচর্য অপরিহার্য। 24 ঘন্টার ওয়াক্তগুলো বাদ দিয়া শুধু
মাত্র আনুষ্ঠানিক সামাজিক 5 ওয়াক্ত গ্রহণ করে তা হতে আবার ভাবের মহড়া ত্যাগ করলে উহা উঠা বসায় পর্যবসিত হয়ে যায় এবং উহাতে আত্মশুদ্ধির কোনরূপ অগ্রগতির তিলমাত্র সম্ভাবনা থাকে না। কোরআনে উল্লিখিত সালাতকে ধ্বংস করে উহার স্থলে নিছক আঙ্গিক আনুষ্ঠানিক অনুষ্ঠানকে বাঁচাইয়া রাখবার জন্য উহাকে নামাজ নামে আখ্যায়িত করা হয়েছে। যাতে আমরা 5 ওয়াক্ত অনুষ্ঠানকেই সালাত মনে করে লই, হয়েছে ও তাহাই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল করে তুলিবার জন্য অনুষ্ঠানের 1 ওয়াক্ত বাদ পড়িলে 80 হুকবা দুজকের ভয় দেখাইবার মিথ্যা হাদিস রচনা করে লওয়া হয়েছিল এই উদ্দেশ্যে, যেন অনুষ্ঠানই শুধু পালিত হয় এবং কোরআনে উল্লিখিত সালাতের আদর্শ দূরীভূত হয়ে যায়। গাছের গোড়া কাটিয়া জল ঢালিবার মতো ব্যবস্থা করা হয়েছিল এবং এই ব্যাপারে তারা খুব সফল হইয়াছে। কোরআনের সালাতকে বা যোগকে নামাজে পরিণত করবার অপচেষ্টায় তারা কামিয়াব হয়েছে। 5 ওয়াক্ত কাষ্ট নামাজের উপর জোর দিয়া উহা পালন করবার তাগিদের উপর ভাড়াবাড়ি করবার অভ্যেস মুনাফেকের স্বভাব। নফসের বা চিত্তের বেসামাল চিন্তা দ্বারা যখনই মোহাম্মদী দিনের সীমা ডিঙ্গাইয়া অন্যায় একটি স্বকীয়তা নিয়ে আসিবে, তখনই সালাত পালনের নির্দেশ রয়েছে। কোরআনে যেই সকল কথা বা অবস্থার পরিপ্রেক্ষিতে সালাত বা যোগ দাঁড় করে রাখার নির্দেশ আছে, মন বা নফস তদ্রূপ অবস্থায় পড়িলে তখনই সালাতকে দাঁড় করে রাখা কর্তব্য হবে। অর্থাৎ তখনই অধপতিত মনকে বা নফসকে ঘুরাইয়া লইতে হবে এবং তাকে প্রতিষ্ঠিত করতে হবে দিনে মুহাম্মদীর আদর্শের উপর। এই সালাত বা যোগ ওয়াক্তিয়া সালাত, কিন্তু তা আনুষ্ঠানিক নহে এবং 5 ওয়াক্তও নহে। নামাজের বা যোগের প্রধান লক্ষ্য উদ্দেশ্য গভীর ধ্যান সাধনা দ্বারা জ্যোতির দেহ শক্তি অর্জন করে নিজেকে জ্যোতির্ময় বা আল্লাহময় রব্বানী করে তোলা। এর জন্য দরকার নীরব স্থান, শান্ত প্রশান্ত হৃদয় নিয়ে গভীর সাধনায় নিমগ্ন থাকা। দলবদ্ধভাবে তা সম্ভব নয়। রাসূলের মসজিদ ছিল হেরা গুহা ও আপন ঘর। বাহিরের মসজিদ ছিল শিক্ষা ও সামাজিক নিয়ন্ত্রণ কেন্দ্র মাত্র। সালাত বা যোগ মানেই একটি নির্দিষ্ট বিষয়ের উপর গভীর চিন্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েও হেরা পর্বতের গুহায় যাননি, বরং হেরা গুহায় মাসকে মাস কঠোর ধ্যান সাধনা কর্মেই আল্লাহর প্রেরণায় প্রেরণাপ্রাপ্ত বা আল্লাহময় হয়েছিলেন। কিন্তু শরীয়তের তাণ্ডবে আজ আর সে দর্শন বিলুপ্ত। মহানবীর প্রতিটি কর্ম উম্মতির বা শিষ্যের জন্য শিক্ষা। মহানবীর এই সালাত বা যোগ সাধনা কালক্রমে নবীবংশ পরম্পরায় চলমান। যারা এই সালাত বা নামাজ বা যোগ প্রক্রিয়া অবলম্বন করেন তারাই মহানবীর উম্মত বলে তালিকাভুক্ত হন। বিভিন্ন সম্প্রদায়ের গুরুগণ এই সাধন প্রক্রিয়া যদিও ভিন্নভাবে পালন করেন, তথাপি মূল সালাত বা যোগ প্রক্রিয়া একই। এই সালাত বা যোগ প্রক্রিয়া হরেক রকম হলেও এখানে একটি উপস্থাপন করা হলো। প্রথম ধারণা, দ্বিতীয় ধ্যান, তৃতীয় সমাধি এবং চতুর্থ সংযম। প্রথম ধারণা।
কোনো একটি বিষয় অথবা গুরুর প্রতিকৃতির উপর 12 সেকেন্ড কাল মনকে বা চিত্তকে স্থির বা একাগ্র রাখার নাম ধারণা। দ্বিতীয়, ধ্যান। মন বা চিত্তকে বা নফসকে ওই একই বিষয়ে 12 × 144 সেকেন্ড স্থির বা একনিষ্ঠ রাখার নাম ধ্যান। তৃতীয়, সমাধি। নফস বা মনকে বা চিত্তকে ওই একই বিষয়ে 12 × 1728 সেকেন্ড বা 28 মিনিট 8 সেকেন্ড অথবা 30 মিনিট স্থির বা একনিষ্ঠ রাখার নাম সমাধি। চতুর্থ, সংযম। উপর উল্লিখিত 3টি ক্রিয়া একসঙ্গে বা একই সময়ে সম্পন্ন হলে তাকে সংযম বলা হয়। এই সংযম সালাত বা যোগ প্রক্রিয়া একনিষ্ঠভাবে মাসের পর মাস, বছরের পর বছর চালাতে পারলেই জ্যোতির্দেহ লাভ করা যায়। আর তখনই হবে প্রকৃত নামাজ বা সালাত বা যোগ। তখন তাকেই বলা হয় মুসল্লি বা যোগী। আমাদের চিত্ত বা মন সর্বদা চঞ্চল। আমরা কখনো মনকে একনিষ্ঠ করতে বা শান্ত করতে পারি না। এই চঞ্চল মনে আমাদের লোভ, দ্বেষ, মোহ, অর্থাৎ হিংসা, পরশ্রী কাতরতা ইত্যাদি সর্বক্ষণ আমাদের মনে অবস্থান করছে। আমরা কারো ভালো দেখতে পারি না। এই যে আমরা কারো ভালো দেখতে পারি না, মানুষের প্রতি ঘৃণা এবং অহংকার তো বুঝি না, অহংকারের স্বরূপ কি সেটা তো বুঝি না। এই যে আমাদের স্বভাব ধর্মগুলো, এই স্বভাব ধর্মগুলোকে যখন আমরা পরিপূর্ণভাবে আমাদের নিজের স্বভাবকে আমরা ধরতে পারবো এবং সেগুলোকে আমরা ত্যাগ করার চেষ্টা করতে পারবো, তখনই আমাদের মনকে একটি বিষয়ের উপর একনিষ্ঠ করার চেষ্টা করলে আমরা সফল হতে পারবো। কিন্তু আমাদের সামাজিক যে আচরণবিধি, সেগুলি আমরা একে অন্যের প্রতি ক্রোধ, ঘৃণা, হিংসা ইত্যাদির বশবর্তী হয়ে আমরা মনকে কোনো একটি বিষয়ে স্থির রাখার কোনো সুযোগ আমরা খুঁজিনি। তাই আমরা নিজের স্বভাবকে যখন নিজ
কোনো সঠিক কর্মে নিয়োগ করতে পারব, তখনই আমরা সালাত বা যোগ সম্পর্কে ধারণা নিতে পারব এবং আমরা মনকে একনিষ্ঠ করতে পারব। একনিষ্ঠ শব্দটি আমাদের তখনই বোধগম্য হবে যখন আমাদের নিজ নিজ চরিত্র বা স্বভাব গুণ বৈশিষ্ট্যকে কাজে লাগাতে পারব এবং চিহ্নিত করতে পারব যে আমাদের ভালো এবং মন্দ কোনটি করলে ভালো হবে এবং কোনটা খারাপ, আমাদের স্বভাব ধর্মগুলোকে বিশ্লেষণ করতে পারব। তখনই আমরা সালাতের তাৎপর্য বুঝতে পারব এবং সামাজিকতা বজায় রেখে আমরা আদর্শ একজন মানুষ হতে পারব। আজ এ পর্যন্তই।